এখন চিন্তা করেন, এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে, ভালো লাগবে না? এই টিভির পর্দায় যখন অন্য অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট দেখেন, সুন্দর রাস্তাঘাট দেখেন, পরিষ্কার রাস্তাঘাট দেখেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন এত ময়লা হয়? আমার তো হয় ভাই। আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না? এখন ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসাবে আপনি যেই কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলেন, এইটুকু আবর্জনা 1 কেজি, আধা কেজি আবর্জনা বা 2 কেজি আবর্জনা কি হবে? কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি। প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে? না হলেও 10,000 কেজি ময়লা হবে। কেজি ময়লা মানে 1000 কেজি ময়লা তো 1 টন, 1000 কেজি 1 টন না, তারপরে 10 টন ময়লা জমা হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে যত্নবান হই যে যেখানে ময়লাটা ফেলা উচিত আমরা যদি সেখানেই ময়লাটাকে ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী তারাও তো মানুষ নাকি? তারা হয়তো গরিব মানুষ কিন্তু মানুষ তো তারা। সারাদিন এই রোদের মধ্যে, ধুলার মধ্যে, গরমের মধ্যে এই গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, হর্ন দেয়, তাদেরও তো কষ্ট হয়। তাদের কষ্ট হয় না? তাদেরও পরিষ্কার করতে কষ্ট হয়। কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আপনি নিজের শহরটাকে যেমন পরিষ্কার রাখতে পারবেন, সেই পরিচ্ছন্নতা কর্মী সে যেমন অল্পতেই জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক একইভাবে তারও কষ্ট কম হবে। আপনার কাছে আপনার সন্তানরাও, আপনি নিজে, আপনার বাবা মা, পরিবারের সদস্যরাও একটা পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আরেকটি, এটি আমরা সকলে মিলে করতে পারি। এটি করার জন্য যেই কাজটি আমি আপনাদেরকে আজকে অনুরোধ করলাম করার জন্য, এই কাজটি করার জন্য কিন্তু সরকারের কেউ হবার দরকার নেই, এমপি হবার দরকার নেই, মন্ত্রী হবার দরকার নেই, ওয়ার্ড কমিশনার হবার দরকার নেই, মেয়র হবার দরকার নেই। একজন নাগরিক হিসাবেই আপনি এই কাজটি করতে পারেন। ময়লাটা আপনার পকেটে নিয়ে নেন, যদি টিস্যু পেপার থাকে, কিছু থাকে, কোনো থাকে, ময়লা নিয়ে নেন। বাদাম খাবেন যখন, বাদামটা এমন ভাবে এক জায়গায় বাদামের ছোকলাটা ফেলেন যাতে জায়গাটা ময়লা না হয়। কোনো পরিষ্কার জায়গা ময়লা করলে আপনার শার্টের মধ্যে যদি একটা দাগ থাকে, আপনি যদি একটা সাদা শার্ট পরেন, হঠাৎ চা পড়ে গেল, খাবার পড়ে গেল, নিজের কাছে খারাপ লাগবে না? শার্টটা ময়লা শার্ট পরে থাকতে ইচ্ছা করবে? আপনার শার্টে যদি, এই যে আমি সাদা শার্ট পরে আছি, এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয় আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে আহা জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন আমরা যদি